হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানেই স্টার্ট করছি। সকালবেলা উঠে পড়েছি, উঠে দেখো এখানে জানলাগুলো এখনো খুলিনি, জানলাগুলো খুলবো। চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এই দেখো, সকাল থেকে হচ্ছে আজকে বৃষ্টি। আকাশের অবস্থা দেখো, এই যেন শীতকালে বৃষ্টি, আরো বেশি বেশি ঠান্ডা পড়বে এবার। এবার বসাবো চা। চা হবে, দেখো এখানে একটু আদা দিয়ে দিলাম। আর জানলাগুলো দেখো খুলিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এরপরে আরো বেশি বেশি করে ঠান্ডা পড়বে, যেহেতু হয়েছে বৃষ্টি তাই জন্য পড়বে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই শীতকালে বৃষ্টি ভালো লাগে বলো তো? শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না, কী করা যাবে? বৃষ্টি হচ্ছে, আরো বেশি করে ঠান্ডা পড়বে। জলটা ততক্ষণ ফুটছে, ফুটুক। এবার দেবো চা পাতা। এটা করবো হচ্ছে লিকার চা করবো। চামচ কোথায় গেল? বেশি দেবো না, সামান্য দেবো, হয়ে যাবে চা। আর এখনো জলটা ফোটেনি, কী করবো, রেখে দিই। জানলাটা খুললাম, কী করবো বলো তো? মোটর চালাও, মানে উপায় না থাকলেও খুলতে হবে, এরকম একটা ব্যাপার। ঠান্ডাই হোক আর যাই হোক, মোটর না চালালে আবার জলের প্রবলেম হয়ে যাবে, জল তোলার। এখানে দেখো চা নিয়ে বসে গেছি, এবার আমি খাবো চা। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে ভালোই লাগে বেশ, বলো? অনেকদিন পর আবার ব্লগস দিচ্ছি, আশা করবো সবার ভালো লাগুক। আর পুরো ব্লগসটা তোমরা দেখো, হ্যাঁ, পুরো ব্লগসটা দেখো, লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো দেখি কি রান্না করা যায়। ভাত তো করবো না আজকে, মানে ভাত করবো না বলতে হয় খিচুড়ি করবো, না হলে মানে ফেনা ফেনা টাইপের ভাত করবো, যাতে গরম গরম বেশ ভালো লাগে। আর ভাত করলে না, মানে যখনই ভাত করি তখনই এটা ঠান্ডা হয়ে যায়, মানে যখনই তুমি খাও 5-10 মিনিট পরে দেখি ঠান্ডা হয়ে যায়। তো দেখি ইচ্ছা আসছে খিচুড়ি করা। কেউ ওঠেনি এখনো, সবাই শুয়ে আছে, কাজ করছে, চা খাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। হলুদ গাছটা ফেলে গেছিল, সোজা করতে গিয়ে একটা কুড়ি হয়ে গেছে।
দেখো বৃষ্টি হয়েছে, এখানে চারিদিকে দেখো জল জমে গেছে। বাবা আজকে জবা ফুল ফুটেছে, 2টো ফুল হবে আজকে। জবা ফুলগুলো দেখো কত বড় বড়, কালার দেখেছো কত সুন্দর কালার। এখানে একটা ফুটবে, চারিদিকে জলে ভর্তি, জলে জল। আমি জুতো পরে তো চলে এলাম, জুতোটা তো আবার ভিজে যাবে। যা দেখো কত ফুল হয়েছে। ব্ল্যাকবেরি, মালবেরি, কি বেরি এটা ভুলে গেছি তো। মালবেরি পাকেনি, আর একটু পাকবে। ওই দিকেরটা পেকেছে, ওই ডালে। ফুলগুলো দেখো কত ফুল হয়েছে, এগুলো এখনো হয়নি ভালো, সবে কুড়ি এসেছে। আর হলুদটাই বেশি ভালো লাগছে দেখো। হলুদ কালারটা মানে এত সুন্দর লাগছে কালারটা। সাদা যদি না হয়, আমি হলুদ বলে আনলাম না, মাসি বলছে হলুদটা ভালো লাগে, আমি কি পার্পল, তো এটা পিঙ্ক কালার লাগছে। একটা পার্পল আছে, একটা পিঙ্ক আছে, ওই দিকেরটা পার্পলের মতো আছে, থোকা থোকা হয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। শীতের এটাই ভালো লাগে বেশি, অনেক মানে গাছ হয়, ফুল গাছগুলো অনেক রকমের ফুল থেকে চারা বেরোয়, এখান থেকে কি কালার বেরোয়। শীতের মেজাজ দেখো, চারিদিকটা ধোঁয়া ধোঁয়া, বেশ ভালো লাগছে পরিবেশটা। সকালবেলা ছাদে চলে এসেছি, রান্না বান্না করিনি এখনো, রুটি হবে। রুটি করতে করতে চলে এসেছি, এই দেখো আটা মাখছিলাম, হাতে আটা লেগে, এই হাতটা থেকে এই হাতে বেশি ভালো বোঝা যাবে। এই যে আটা মাখতে মাখতে চলে এসেছি ছাদে, যেহেতু ও আসলো ওই জন্য বললাম যাই একটু ছাদে দেখি। দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ওখানে আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর করবো ডিম ভাজা, ডিম ভাজা হবে, খিচুড়ি হচ্ছে ওদিকে, আর বেগুনটা ভাজার তো দেখলে বসিয়ে দিয়েছি, আর ওখানে আলু ভাজাটা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। আর কিছু করবো না, খিচুড়িটাই করবো। আর আজকে মানে ওয়েদারটা এমন না, মনে হচ্ছে খিচুড়ি খাই। ইনশাআল্লাহ পুরো ব্লগটা দেখো। কি হচ্ছে এখানে দেখো, রান্না হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেবো। খাবারটার জন্য তো বেড়ে নিই আগে। এখন খাওয়াবো। ডিম ভাজাটা দিয়ে দিলাম, ও ডিম ভাজা খেতে খুব মানে ভালোবাসে, অন্য কিছু খাক আর নাই খাক সেরকমভাবে, কিন্তু ডিম ভাজা দাও ও সব ভাত খাওয়া হয়ে যাবে। এখানে একটু আলু ভাজিছিলাম, আলুটা দিয়ে দিই ভাজাটা। বেগুন ভাজা তো খাবে না, বেগুন ভাজা করেছি বাট ও খাবে না। চলো ওকে এবার খাওয়াবো। আজকের ব্লগসটা আমি এখানেই শেষ করলাম, তোমরা পুরো ব্লগসটা দেখতে থেকো।